नमस्कार दोस्तों, आप देख रहे हैं द हिंद 24 न्यूज। मैं हूं आपके साथ एकांशा सोनी। चलिए नजर डालते हैं आज की मुख्य खबरों की ओर। आज हुगली जिले के तारकेश्वर से रामनगर हाई स्कूल आरजी कर घटना के दोषियों को सजा और त्वरित सुनवाई की मांग और भावी समाज को सुरक्षित करने की मांग को लेकर जन रैली निकाली और उनकी एक ही मांग है, हमें न्याय चाहिए, हमें न्याय चाहिए। यह पद यात्रा रामनगर हाई से शुरू हुई स्कूल बामुनपारा से दासपुर तक और अंत में सभी ने रामनगर नृत्य बिहारी पाल चौधरी हाई स्कूल के पूर्व छात्रों के सौजन्य से रामनगर स्कूल में मार्च समाप्त किया। ঘটনার তীব্র প্রতিবাদ জানানো উচিত, প্রত্যেকের এগিয়ে আসা উচিত। এখানে জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাই। আমি এটা তীব্রভাবে বিশ্বাস করি, যত ডিলে হবে তত জাস্টিস ডিনাই করা হবে যায়। তাই আমি মনে করি প্রত্যেকের ভেতর থেকে এগিয়ে আসা উচিত এবং এই জগৎটাকে পাল্টে দেওয়ার আজ থেকেই শপথ করা উচিত। অন্তত তিলোত্তমার নামে, আমাদের অভয়ের নামে আমাদেরকে এক হতে হবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করাটা আমার মনে হচ্ছে আমার মানুষ হিসেবে একদম মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই আমি এটা করতে বাধ্য হয়েছি, আমি রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তাই উই ওয়ান্ট জাস্টিস, 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 জাস্টিস ফর আর্টিকল, জাস্টিস ফর আর্টিকল, জাস্টিস ফর আর্টিকল, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। তোমার সুর আমার স্বর, জাস্টিস ফর আর্টিকল, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আর্টিকল, উই ওয়ান্ট, উই ওয়ান্ট জাস্টিস। রামনগর লুটবিহারী পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা দিচ্ছে ডাক। রামনগর লুটবিহারী পাল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা দিচ্ছে ডাক। পিতা ফাদার হিসেবে আমরা রামনগর দিচ্ছে ডাক, বাবা হিসেবে এটা আমার রামনগর দিচ্ছে ডাক নেবেছি এবং সেই জন্যই নেবে উঠেছে আওয়াজ কণ্ঠ জুড়ে। আজকের এই বিষয়টা নিয়ে কি বলবেন? আজকের এই বিষয়টা নিয়ে বলার মতো হচ্ছে যে প্রথম কথা, আজকে 30-35 দিন হয়ে গেছে যেখানে তিলোত্তমা বিচার পায়নি, যার জন্য আজকে শুধুমাত্র গোটা রাজ্য বাড়িয়ে দেশ ছাড়িয়ে সমস্ত পৃথিবী জুড়ে আজকে সেটা নিয়ে প্রতিবাদ করা হচ্ছে। আমরা এটার প্রতিবাদ করার জন্য এখানে এসেছি, কারণ আমরা জানি যে শুধুমাত্র এটা কোনো ডাক্তার বা নার্স বা কোনো স্বাস্থ্যকর্মী বলে নয়, যে কোনো মেয়ে হোক বোন হোক সবার বাড়িতে আমাদের মেয়ে বোন আছে, তো তাদের ভাবনাটা আমাদের ভাবতে হবে। আজকে যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে, ডাক্তার বিশেষ করে যাকে আমরা জীবনটা ভগবান বলে মানি, সেরকম একজনের সাথে এই জিনিসটা হয়েছে। যদি এরকম ডাক্তারদের সাথে এই জিনিসটা হতে পারে, তাহলে আমি আপনি তো সাধারণ মানুষ, যে কোনো কারোর সাথে এই ঘটনাটা হতে পারে। এই ঘটনাটা যাতে কোনোদিন বা কোনোভাবে রিপিট না হয়, আবার এই ঘটনাটা না হয়, সেটার জন্যই আমরা জানাতে চাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা এই ঘটনাটার বিচার চাই, কারণ এটার বিচার পাওয়াটা খুব দরকার। যারা দোষী তাদের শাস্তি পাওয়াটা খুব দরকার। যদি তারা শাস্তি না পায়, এই ঘটনা আবার হবে, বারবার হবে। এখন যারা এত সহজে ছাড় পেয়ে যাচ্ছেন, পরে কিন্তু পরবর্তীতে তারা খুব সহজে এই জিনিসগুলো করার আরো সাহস পাবে। যাতে এই প্রথমে লাইনটা বাবুপাড়ার দিকে যাবে, ঠিক আছে? ওখান থেকে ইউটার্ন করব আমরা, ওখান থেকে দাসপুর পরে মানাপাড়া দিয়ে যাব, ঠিক আছে? আমি যারা সামনে আছে তাদের বলে দিচ্ছি, আমি মেডিকেল লাইনের স্টুডেন্ট, আমি সেই জন্য জানি যে একটা মেডিকেল স্টুডেন্ট হিসেবে জিনিসটা কতটা খারাপ লাগে। তো আমাদের মনে হয় যে এই জিনিসগুলো নিয়ে কোনো মেডিকেল পেশা উনি হোক বা নাই হোক, সবার উপরে গিয়ে একজন মানুষ, একজন মেয়ে, সবার বেঁচে থাকার অধিকার আছে। সুতরাং কারোর অধিকার নেই যে তার মৃত্যু, তাকে এভাবে মেরে ফেলা হবে বা কোনো কিছু করা হবে, তার ক্ষতি করা হবে, এটাতে কারোর অধিকার নেই। ধন্যবাদ। ऐसे ही तमाम खबरों के लिए जुड़े रहिए द हिंद 24 न्यूज के साथ।